আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা গতদিন দেখাইছিলাম যে জুবায়ের সে কিন্তু কাস্টমারের মাল সেলাই করছিল। আজকে তার অনুভূতিটা কেমন, সে কতটুকু সেলাই করতে পারছে, কয়টা জুবা সেলাই করছে, আমরা আপনার থেকে একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কতটুকু শিখতে পারছো? আলহামদুলিল্লাহ, আমি ইসলামিক আইটেম যতগুলো আছে সবগুলাই সেলাইতে এবং কাটিং করতে পারি। কাটিং ক্লাস সেলাই কমপ্লিট। তোমার কি প্রতিষ্ঠান চালানোর মতো যোগ্যতা হয়েছে? তুমি কি কোনো, যদি তোমার কোনো প্রতিষ্ঠান দিই আমরা এখন, তাহলে কি তুমি প্রতিষ্ঠান চালাতে পারবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাটিং প্লাস সেলাই করে কি তুমি কমপ্লিট করতে পারবা? জি জি। জি। তো তুমি এটা কার মাল তৈরি করতেছো? এটা একটা কাস্টমারের মাল তৈরি করতেছি। আচ্ছা, তুমি এর আগে দেখছিলাম তৈরি করছিলে, সেটা কি কমপ্লিট হয়েছে? জি জি, এটা কমপ্লিট। কমপ্লিট হয়েছে। তো আমরা এটা একটু দেখি। তার কিন্তু আরাবিয়ান যে জুব্বা, এটা কিন্তু এখন আয়রন করা হয় নাই। আরাবিয়ান জুব্বা কিন্তু ফুল কমপ্লিট। আমরা যদি একটু কাছে এনে দেখি যে কলারের সেলাইগুলো, তাহলে আমরা দেখলে বুঝতে পারবো যে কতটা নিখুঁত সেলাই। দেখছেন যে কলারের অ্যাডজাস্টটা কত সুন্দর। সে এটা দেখলে মনে হচ্ছে যেন কোনো 1 বছর 2 বছর দিনের কাজের বয়স। ঠিক আছে, তো এমনই ভাবে কিন্তু আমাদের কাজ শেখানো হয়। ভাই কিন্তু আরো বানাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটা কলির কিন্তু ফুল এক সাইড জয়েন্ট দিয়ে রাখছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে আরো একটা জয়েন্ট দিয়ে রাখছে। ওখানে কিন্তু এটা কার, এটা আরেকটা উনি কিন্তু এটাও সেলাই করবে, যার জন্য উনি কিন্তু এটা প্রস্তুত করে রাখছে। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের পরিপূর্ণ কাজ প্রত্যেকটা স্টুডেন্টদেরকে কিন্তু হাতে কলমে প্র্যাকটিক্যালি শেখানো হয়। শুধু এই নয় যে ওই নয় উনি পারে তা না, আমরা আরো এক ভাইয়ের থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কতটুকু শিখতে পারছেন আজকে যে কয়েকদিন আসেন, এর ভিতরে কতটুকু শিখতে পারছেন? আলহামদুলিল্লাহ, আমি আসছি মাত্র কয়েকদিন হয়েছে। তার ভিতরে আমি সালোয়ার, এক সেটা পাঞ্জাবি, জুব্বা আমার সেলাই হয়ে গেছে। এখন আমি বর্তমানে ব্যান্ড কলার আমার হয়ে গেছে। এখন আমি শার্ট কলার শিখতেছি। তো ভাই দেখেন, এটা সেলাইছে কি আপনি? হ্যাঁ, এটা আমি সেলাইছি। একটু আমরা একটু দেখি, একটু পিকটা উঁচু করেন। তা আমরা এই যে দেখেন, ইনি কিন্তু শার্ট কলার বানাইছে। শার্ট কলার, কত সুন্দর শার্ট কলার জুব্বাতে কিন্তু শার্ট কলার বানাইছে। এই যে দেখেন ওনার পকেটের যে সেলাইগুলো, উনি আসলে আজকে অল্প কয়েকদিন আসছে, এর ভিতরে যে এত সুন্দর সেলাই করা সম্ভব, এটা কিন্তু না দেখলে আসলে বিশ্বাস হবে না। এত অল্প টাইমের ভিতরে কি কাজ শেখা সম্ভব? আপনার কি মনে হয়? এর আগে কেমন ধারণা ছিল আপনার? আলহামদুলিল্লাহ, আমার ধারণা আগে ছিল যে 1 মাসে আসলে মোটামুটি আমি কিছু ধারণা নিয়ে আসতে পারবো। তো আসার পর আমি দেখতেছি যে 1 মাসের ধারণা তো ভালো, আমি এতটুকু অভিজ্ঞতা নিয়ে যাইতে পারবো যে কোনো প্রতিষ্ঠান আমার দ্বারা চালানো সম্ভব ইনশাআল্লাহ। তো আপনার আমাদের প্রতিষ্ঠানের সুযোগ সুবিধাগুলো কেমন? অন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সুযোগ সুবিধাগুলো কেমন? অবশ্য আমি এখানে আসার আগে আমি কয়েকটা প্রতিষ্ঠানের সাথে আমি যোগাযোগ করছি। তো সে সমস্ত জায়গার যে বিষয়গুলি, তার থেকে এখানে আমার অনেকটা ভিন্ন মনে হয়েছে। যেরকম অন্যান্য জায়গায় সাধারণত 3 জন প্লাস থাকে এক এক মেশিনে, তো আমাদের এখানে প্রত্যেক মেশিনে 2 জনের কম আছে। গড়ে 2 জনের কম আছে। দ্বিতীয় কথা হলো, অধিকাংশ প্রতিষ্ঠানে লক মেশিন থাকে না, ওভারলক মেশিন গুলি থাকে না। আমাদের এখানে ওভারলক মেশিন আছে। অনেক মেশিনের বোতাম ঘর, অর্থাৎ বোতামের যে কাটা মেশিনগুলি, বোতাম কাটা মেশিনগুলি থাকে না। আমাদের এখানে বোতাম কাটা মেশিনগুলি আছে। তারপরে আমাদের এখানে সেনাপ বোতামগুলি যে আমরা বড় বড় লাগাই থাকি, সেনাপ বাটুমের মেশিনগুলি আছে। এক কথায় অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলহামদুলিল্লাহ এখানে যদি আসা হয়, যদি আপনি আসতে চান, আপনি কাজ শিখতে চান, যেই হোক, তবে আমার আশা যে আপনি একবার আইসা সেখানে যেখানে আপনি যাবেন ঘুরে দেখে যান যে কতজন স্টুডেন্ট নেই, সেখানে পরিবেশ পরিস্থিতি কি এবং মেশিন কি পরিমাণে। আপনার যদি একটা মেশিনে 2 জন প্লাস লোক হয়, তাহলে আপনি 1 মাসে কোনোভাবেই কমপ্লিট করতে পারবেন না। শেষ পর্যন্ত আপনার ভিন্ন জায়গা থেকে আবার ভিন্ন জায়গায় যাওয়া লাগবে। তো আসলে কথাটা সত্য যে 1 মাসে যদি কাজ শিখতে হয়, তাহলে এক মেশিনে সর্বোচ্চ 2 জন কাজ শিখতে হবে। এর বেশি যদি হয়, তাহলে কিন্তু কাজ মেশিনে যদি আপনি যদি সময় কম দেন, তাহলে কিন্তু কাজ শেখা কিন্তু খুবই কষ্ট করে।